না এই শরীর তোমার, না তুমি এই শরীরের। এই শরীর অগ্নি, জল, বায়ু, পৃথিবী দিয়ে তৈরি, আর একদিন এই অগ্নি, জল, বায়ু ও পৃথিবীতে মিশে যেতে হবে। আত্মা অমর, না কেউ আত্মাকে মারতে পারে, না আত্মার মৃত্যু হয়। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। তুমি নিজেকে ভগবানের কাছে অর্পণ করে দাও, যে ভগবানের মহিমাকে বুঝতে পারে সে জীবনের ভয়, চিন্তা, সব ধরনের সমস্যা থেকে মুক্তি থাকে। মনুষ্য যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে, সেই রকম আত্মা ও পুরনো শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। না কোনো অস্ত্র আত্মাকে কাটতে পারে, না অগ্নি আত্মাকে জ্বলাতে পারে, না বায়ু আত্মাকে শুকাতে পারে, না জল আত্মাকে ভিজাতে পারে। আত্মা অমর, আত্মার বিনাশ নেই। পরিবর্তন সংসারের নিয়ম, যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছ, সেটাই তো জীবন। আমার, তোমার, ছোট, বড়, আপন, পর সব কিছু মন থেকে মিটিয়ে দাও, তারপর দেখো সব তোমার, তুমি সবার। সম্মানিত ব্যক্তির কাছে অপমান মৃত্যুর সমান। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালো এই হবে। তুমি অতীতের কথা চিন্তা করো না, তুমি ভবিষ্যতের কথা ও চিন্তা করো না, তুমি বর্তমানে আছো, বর্তমানে ভালোভাবে বাঁচার চেষ্টা করো। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি এবং জিত ও হারের কথা চিন্তা না করে মানুষকে সত্যি অনুযায়ী কর্তব্য ও কর্ম করে যাওয়া উচিত। খালি হাত এসেছো, খালি হাত চলে যাবে। যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। নিজের মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মন তাহার কাছে শত্রু। তোমার কি চলে গেছে, যে কারণে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে, যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি, যা নিয়েছি এখান থেকে নিয়েছ। যা দিয়েছ এখান থেকে দিয়েছ। যদি জীবনে নিজের লক্ষ্য প্রাপ্তি করতে অসফল হয়েছ, তাহলে রণনীতি পরিবর্তন করো, লক্ষ্য